নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ ব্লগটা বানাচ্ছি রাত থেকে, কারণ এক জায়গায় যাচ্ছি, এই নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানাবো। তো দেখতে দেখো, তাহলেই জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে কে যাচ্ছি, সমস্ত কিছু ভিডিও বানাবো। তো স্টেশনে চলে এসেছি, আমরা এখান থেকে যাত্রা শুরু করব। অনেকেই লোক আছে। আমার বড় মশাই বসে আছে ট্রেনের অপেক্ষায়। তো ট্রেনের অপেক্ষা করতে করতে একটু গল্প করে নিলাম, দুজনে গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম। আমি এদিকে বসে আছি আর আমার ভিডিও বানাচ্ছে, আমি বক বক করছি। তাই আমরা ট্রেনে চেপে পড়েছি। আজকে একটা নতুন ব্রিজের উপর দিয়ে যাব, সেটা হলো নরসিংপুর ব্রিজ। অনেক ছোটো থেকে তৈরি হওয়া দেখেছি, আজকে চাপবো, মানে ওর উপর দিয়ে যাবো। তো তোমাদেরকেও শেয়ার করবো। তো এবার ব্রিজটা চলে আসছে, প্রথমবার, খুব আনন্দ। নরসিংপুর ব্রিজে চাপবো। তো চলো ভিডিওটা দেখো, তাহলে দেখতে পাবো। রাত্রিবেলা অন্ধকার না, ভালো বোঝা যাচ্ছে না। দিনের বেলায় চাপলে তখন বোঝা যেত, লাইটও নেই, লাইট থাকলে ভালো লাগতো। দৌড়ে আসলা? নেমে গেছি আজিমগঞ্জ স্টেশনে। এখান থেকে আবার আরেকটা ট্রেন আছে আমাদের। তো চলো আসুক ট্রেন, এখনো সময় আছে। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে, কিছুক্ষণ বসে থাকার পরেই ঢুকে গেছে, সময় বেশিক্ষণ ছিল না। তো যাই হোক, তো চলো এবার ট্রেনে চেপে পড়ি। ভেবেছিলাম ট্রেনটায় হয়তো খুব ভিড় হবে, সবাই বলছিল খুব ভিড় হবে। তো জায়গা চেপে চেপে জায়গাও পেয়ে গেছি। আর এখানে একটা বন্দে ভারত, হাওড়া ঢোকার পরপরই বন্দে ভারত দেখলাম। আর এখানে আমাদের ট্রেনটা ব্যাক খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। আবার এখান থেকে অনেকক্ষণ পরে আরেকটা ট্রেন আছে, তারপর আবার ট্রেনে চাপবো। এখন কিছুক্ষণ রেস্ট করব। আমরা যখন স্টেশনে পৌঁছাই তখন বাজে 2টো রাত। তো এখন কিছু করার নাই, বসে থাকতে হবে স্টেশনেই। সকালে আমাদের 6টার দিকে আবার ট্রেন আছে। তো ভোর হয়ে গেছে, ভোরের কলকাতা দেখতে খুবই সুন্দর লাগে, তাই ভোরের কলকাতা দেখলাম আর চা খেলাম বাইরে। চা বিস্কুট খেলাম সকাল সকাল। সারা রাত ঘুম নাই, চোখে প্রচণ্ড ঘুম, কিছু করার নাই। এখন কী করবো, ভালো লাগছিল না বসে থাকতে, তাই চা খেয়ে একটু স্টেশনটা ঘুরে দেখছিলাম। এত বড় স্টেশন হারিয়েও যাবো আমি একা আসলে হারিয়েই যেতাম, সত্যি কথা। তো যাই হোক, একটু হেঁটে ঘুরে ফিরে দেখে নিলাম। তারপরে এখানে বন্দে ভারত লাগিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে। তো আমরা বন্দে ভারতের ভেতরে ঢুকে বন্দে ভারতটা দেখে নিয়ে পরের ট্রেনে আমাদের যাওয়ার জন্য চেপে পড়লাম। তো স্টেশনকে টাটা বলে দিলাম, হাওড়া স্টেশনকে। আর এখানে এত লাইন, বাপরে বাপ, ট্রেনওয়ালারা কি করে যে বুঝে কোন লাইনে চলবে। তো ট্রেনে বসে জানলার ধারে যদি নাই বসতে পেলাম, তাহলে আর ভালো লাগে না ট্রেনে চলা। তো চলে এসেছি আসানসোল স্টেশনে। আসানসোলে নেমে পড়েছি। তো উপর থেকে ব্রিজটা অনেক উঁচু ছিল, তো অনেক ট্রেন দেখা যাচ্ছিলো, তাই আমি একটু দেখিয়ে দিলাম। তো দুজনেরই রাতে ঘুম নাই, দেখে বিরক্ত লাগছে। এটা আসানসোলের রাস্তা, জায়গাটা সুন্দর, বেশ ভালো, আমার ভালো লাগলো। কে কে গিয়েছো আসানসোল কমেন্ট করে জানিও। এই যে কী কারণে আসছি এখন বলবো। আসলে আমার বরের একটা রেলের পরীক্ষা ছিল, সেটারই সিট পড়েছিল আসানসোলে, সেটার জন্য আমরা আসানসোলে এসেছিলাম। তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার পর আবার চলে এলাম স্টেশনে। আমাদের ট্রেন অনেকই দেরি আছে। খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে এলাম। খাওয়া দাওয়ার জায়গাটা একটুও ভালো নেই, খাওয়া দাওয়ার জায়গা আমি ভালো খুঁজেই পেলাম না। অটোওয়ালাদেরকেও জিজ্ঞেস করলাম কোথায় ভালো খাওয়ার জায়গা আছে, ওরাও ভালো বলতে পারলো না, মানে হোটেল কোথায় ভালো আছে খাওয়া দাওয়ার। এখন ওয়েটিং রুমে বসে আছি, যা পেলাম স্টেশনের ধারে খেয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে আছি আমরা। পরীক্ষা কেমন হয়েছে বল? ভালো হয়েছে। তোর পরীক্ষা ভালো হয়েছে।
এখন দেখা যাক রেজাল্টে কি হয়। তো আমাদের পরীক্ষা আছে, এখন আমরা বাড়ির জন্য রওনা দিব। ট্রেন আছে দেরিতে 2 ঘন্টা, তাই জন্য ওয়েটিং রুমে বসে আছি। প্রচণ্ড ক্লান্ত, কাল রাত থেকে ঘুম নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।